সনত কুমাররা হলেন চারজন ঋষি যারা সনাতন ধর্মের পুরাণ অনুসারে শিশু হিসেবে মহাবিশ্বব্যাপী বিচরণ করেন। তারা সনক মুনি নামেও পরিচিত। এই চার কুমার হলেন সৃষ্টিকর্তা ব্রহ্মার জ্যেষ্ঠ পুত্র। ব্রহ্মা যখন ব্রহ্মাণ্ড সৃষ্টির দায়িত্ব নেন তখন তিনি প্রথমে তার শরীরের বিভিন্ন অংশ থেকে কিছু জীব সৃষ্টি করেন তাকে সাহায্য করার জন্য। কুমারগণই ছিলেন প্রথম এমন জীব যাদেরকে ব্রহ্মা সৃষ্টি করেছিলেন। তারা ব্রহ্মার মন থেকে তৈরি হয়েছিলেন এবং শিশু হিসেবে আবির্ভূত হয়েছিলেন। এই চার শিশু সনক, সনানন্দ, সনাতন এবং সনত কুমার নামে পরিচিত। আজকের ভিডিওতে আমি এই চার সনত কুমারের সম্পর্কে আপনাদেরকে বলতে চলেছি, আর তাদের সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানার জন্য আজকের ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বন্ধু, অদ্ভুত অথচ বাস্তবের আরও একটা নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগতম। আপনি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, আর আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সনত কুমারদের সৃষ্টি করার পরে ব্রহ্মা তার সৃষ্টিতে তাদের সাহায্য করার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু তা সত্ত্বেও বহিঃপ্রকাশ এবং শব্দগত জীবনের প্রতি অনাগ্রহী হিসেবে তারা ব্রহ্মার আদেশকে প্রত্যাখ্যান করেছিল এবং পরিবর্তে তারা তাদের পিতার ইচ্ছার বিরুদ্ধে ব্রহ্মচর্যের প্রতি আত্মনিয়োগ করেছিল। এইভাবে তারা তাদের যে প্রথম কাজটি করেছিল তা হল তাদের পিতার অবাধ্য হওয়া। ভাগবত পুরাণ আরও বর্ণনা করে যে তাদের এই প্রত্যাখ্যান ব্রহ্মাকে ক্রুদ্ধ করেছিল এবং তখন তার ক্রোধ ভগবান রুদ্রের মধ্যে প্রকাশিত হয়েছিল, যিনি শিব নামেও পরিচিত। শব্দগত দিক থেকে পিতার প্রতি তাদের অবাধ্যতা ছিল ধর্মবিরোধী। এই কারণেই হয়তো সনত কুমাররা আধ্যাত্মিক অবতার হয়েও পূজিত হন না, আর কোনো যজ্ঞের আগে তাদের নাম উল্লেখ করাও হয় না। 4-5 বছর বয়সেই চার কুমার বেদ শিখে ফেলেছিলেন। এইভাবে তারা মহান জ্ঞানী, যোগী এবং সিদ্ধ পুরুষ হয়ে ওঠেন। তারা ত্যাগ ও ব্রহ্মচর্যের ব্রত পালন করতেন। 4টি কুমারকে জনলোকে বসবাস করতে বলা হয়, যাকে বর্তমান ভাষায় পুণ্যাত্মাদের লোক বলা হয়ে থাকে। তারা ক্রমাগত হরি শরণম মন্ত্র পাঠ করে এবং বিষ্ণুর স্তব গায়। বিষ্ণুর এই স্তোত্র এবং মহিমা তাদের একমাত্র ভোজন বা খাদ্য হিসেবে বিবেচিত হয়। ব্রহ্মার আরেক পুত্র ঋষি নারদ, যাকে তাদের শিষ্য হিসেবে বর্ণনা করা হয়েছে, তিনি পদ্মপুরাণে এই চার কুমারের গুণের প্রশংসা করেছেন। নারদ বলেছেন, যদিও তারা 5 বছর বয়সী শিশু হিসেবে আবির্ভূত হয়েছেন, তবুও তারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পূর্বপুরুষ। পৃথু এবং ঋষি নারদের এই চার কুমারের কাছ থেকে জ্ঞান লাভের সৌভাগ্য হয়েছিল। ভগবান শিবের সাথে সম্পর্কিত একটি কাহিনীতে সনত কুমারদের উপস্থিতি আমরা পেয়ে থাকি। কথিত আছে যে প্রথম দিকে মাত্র 3টি বেদ ছিল, ঋগ্বেদ, যজুর্বেদ এবং সামবেদ, আর কুমাররা মনে করতেন যে এই 3টি গ্রন্থেই সমগ্র জ্ঞান সম্পূর্ণ আছে। অন্যদিকে ঋষি অথর্ব তার জ্ঞান, যা তিনি তার ঐশ্বরিক ক্ষমতা ব্যবহার করে মহাবিশ্ব থেকে সংগ্রহ করেছিলেন, তার অনুমোদন পাওয়ার জন্য ভগবান শিবের কাছে গিয়েছিলেন। ভগবান শিব এই জ্ঞানের দ্বারা প্রভাবিত হয়ে ঋষি অথর্বকে আশীর্বাদ করেছিলেন যে তার জ্ঞানের এই গ্রন্থটি বেদের তালিকায় অন্তর্ভুক্ত হবে এবং তাকে অথর্ববেদ বলা হবে। এই খবর যখন কুমারদের কাছে পৌঁছালো তখন তারা এর প্রতিবাদ করলেন, কারণ তাদের মতে 3টি বেদই হল সম্পূর্ণ জ্ঞানের সমষ্টি এবং এর জন্য চতুর্থ কোনো বেদের আর প্রয়োজন নেই। এরপর ভগবান শিবের সাথে তাদের একটি দীর্ঘ তর্ক হয়েছিল এবং চতুর্থ বেদকে অনুমোদিত করার জন্য তার কর্তৃত্বকে কুমাররা চ্যালেঞ্জ করেছিলেন। সেই সময় কুমাররা ইচ্ছাকৃতভাবে ভগবান শিবের কাছে ভীষণ জটিল জটিল প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন এবং সেই তর্কে তাদের বিজয়ের ব্যাপারে তারা যথেষ্ট আত্মবিশ্বাসী ছিলেন। কিন্তু ভগবান শিব, যিনিই আসলে সমস্ত পরম জ্ঞানের অধিকারী, তিনি প্রতিটি প্রশ্নের যথাযথ উত্তর দিয়েছিলেন। শেষে সেই 4 সনকাদি ঋষি ভগবান শিবের কাছে তাদের পরাজয় মেনে নিলেন এবং ক্ষমা চাইলেন। তখন থেকে বেদের তালিকায় অথর্ববেদ যুক্ত হল
এবং তখন থেকেই সনাতন ধর্মে মোট 4টি বেদ সৃষ্টি হলো। এরপর ঋষিরা তাদের ভাই প্রজাপতি দক্ষের কাছে গিয়েছিলেন, যিনি ভগবান শিবের তীব্র প্রতিদ্বন্দ্বী ছিলেন। ভগবান শিবের কাছে তার 4 ভাইয়ের পরাজয়ের কথা শুনে তিনি তাদের ছোট বাচ্চা হয়ে থাকার অভিশাপ দেন। যেহেতু ঋষিরা খুব বিদ্বান ছিলেন, তাই তারা অভিশাপের জন্য তাদের ভাইকে ধন্যবাদ জানালেন, কারণ বাচ্চা হওয়ার কারণে তাদের মধ্যে শেখার তাগিদ আরও বৃদ্ধি পাবে। ভগবান শ্রীরাম এবং তার ভাই লক্ষণ এই 4 জন ঐশ্বরিক ঋষির সাক্ষাৎ পেয়ে ভীষণ খুশি হয়েছিলেন এবং তারা তাদের শ্রদ্ধা জানিয়েছিলেন। তারা ভগবান রামের দেবত্ব দেখে আশ্চর্য হন এবং আনন্দের অশ্রু ফেলতে আরম্ভ করেছিলেন। শ্রীরাম তখন ঋষিদের দেখে গভীরভাবে মুগ্ধ হয়েছিলেন এবং তাদের মহান কৃতিত্ব আর বেদ ও পুরাণ সম্পর্কে তাদের জ্ঞানের জন্য তাদের প্রশংসা করেছিলেন। 4 কুমারও শ্রীরামের কাছ থেকে এই প্রশংসার বাণী শুনে আনন্দিত হয়েছিলেন। তারা তখন পালাক্রমে একটি স্তোত্রে তার মহান গুণাবলীর প্রশংসা করেছিলেন। মহাভারতের শান্তি পর্বে রাক্ষস রাজা বৃত্রকে এবং তার গুরু ঋষি শুক্রাচার্যকে 4 কুমারের দেওয়া বক্তৃতার বর্ণনা পাওয়া যায়। রাজা বৃত্র এবং তার গুরু কুমারদেরকে বরণ করেন এবং তারপর গুরু শুক্রাচার্য তাদের বিষ্ণুর মহিমা বর্ণনা করতে বলেন। সনত কুমাররা তখন বিষ্ণুকে সমস্ত প্রাণীর স্রষ্টা এবং ধ্বংসকারী হিসেবে বর্ণনা দিয়ে শুরু করেন। একবার বহু আগে 4 কুমার বৈকুণ্ঠে প্রবেশ করে ভগবানের দর্শন পেতে চেয়েছিলেন। যখন তারা বৈকুণ্ঠের দরজায় পৌঁছালেন, তখন তারা দরজায় দ্বাররক্ষক হিসেবে জয় এবং বিজয়কে দেখতে পেলেন, যারা আসলে প্রভু শ্রীবিষ্ণুর দারোয়ান ছিলেন। তারা 4 কুমারকে থামিয়ে তাদের দেখে হেসেছিল, কারণ তারা দেখতে শিশুদের মতো এবং উলঙ্গ ছিল। তারা তখন জয় এবং বিজয়কে বলে, আপনারা গিয়ে প্রভুকে বলুন যে আমরা 4 কুমার তার সঙ্গে দেখা করতে এসেছি। এরপরেও সেই দারোয়ানরা তাদের জানায় যে প্রভু বিশ্রাম নিচ্ছেন এবং তাদের পরে আসতে হবে। এতে তখন কুমাররা অত্যন্ত রাগান্বিত হয়ে জয় ও বিজয়কে বলেন যে ভগবান যে কোনো সময় তার ভক্তদের জন্য উপলব্ধ থাকেন, আপনারা মিথ্যা বলছেন। এরপর তারা জয় এবং বিজয়কে অভিশাপ দিয়েছিল যে তাদের দেবত্ব ত্যাগ করতে হবে এবং পৃথিবীতে সাধারণ মানুষ হিসেবে জন্ম নিতে হবে। জয় এবং বিজয়ের কাছে এটি সবচেয়ে ভয়ঙ্কর অভিশাপ ছিল, কারণ তারা তাদের প্রভুর থেকে কখনোই বিচ্ছিন্ন হয়ে থাকতে পারবে না। তারা তখনই ভগবান বিষ্ণুর কাছে গেল এবং যা ঘটেছিল তা তাকে ব্যাখ্যা করল। তারা ভগবানের কাছে অনুরোধ করেছিল যে তিনি যেন এই অভিশাপ তুলে নেন এবং তাদেরকে বৈকুণ্ঠে থাকার অনুমতি দেন। তখন ভগবান বিষ্ণু তাদের জানিয়েছিলেন যে 4 কুমারের দেওয়া অভিশাপ কখনোই ওঠানো যাবে না, তবে তিনি তাদের 2টি পছন্দ দিয়েছিলেন। এই 2টি পছন্দের প্রথমটি হলো তারা হয় প্রভুর অনুগত ভক্ত হিসেবে পৃথিবীতে 7টি জন্ম নিতে পারে, আর দ্বিতীয়টি হলো তারা কেবল 3টি জন্ম নিতে পারে, কিন্তু তাদেরকে প্রভুর শত্রু হিসেবে জীবনযাপন করতে হবে। 2টো বিকল্পই তাদের কাছে ভয়ঙ্কর ছিল, কিন্তু প্রভুর উপস্থিতি থেকে 7টি জীবন দূরে থাকার চিন্তা ছিল অতিরিক্ত অসহনীয়। তারা প্রভুর শত্রু হিসেবে 3টি জীবনকাল বেছে নিয়েছিল। ভগবান বিষ্ণু তখন তাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এই প্রতিটি জীবনকালের শেষে তিনি ব্যক্তিগতভাবে এসে তাদের হত্যা করবেন এবং 3য় জন্মের পরে তারা স্থায়ীভাবে বৈকুণ্ঠে ফিরে আসতে পারবে। সেই 2 দ্বাররক্ষক তখন পৃথিবীতে এক অশুভ সময়ে ঋষি কশ্যপ এবং তার স্ত্রী দিতির গর্ভে অসুর হিসেবে জন্মগ্রহণ করেছিলেন, যাদের নাম ছিল হিরণ্যকশিপু এবং হিরণ্যাক্ষ। হিরণ্যাক্ষকে বিষ্ণুর বরাহ অবতারের দ্বারা এবং হিরণ্যকশিপুকে বিষ্ণুর নরসিংহ অবতার দ্বারা হত্যা করা হয়েছিল। ত্রেতাযুগে তারা রাবণ এবং কুম্ভকর্ণ 2 ভাই হিসেবে জন্মগ্রহণ করেন। তারা উভয়ই বিষ্ণুর 7ম অবতার শ্রীরাম দ্বারা বধ হয়েছিল। দাপর যুগে তারাই শিশুপাল এবং দন্তবক্র রূপে জন্মগ্রহণ করেন। তারা উভয়ই বিষ্ণুর 8ম অবতার ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা বধ হয়েছিল। আজকের ভিডিও ব্যাস এই পর্যন্তই। আমাদের আজকের ভিডিও আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন। আর আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন সবার মধ্যে। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তার আগে অবশ্যই
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।